হ্যালো বন্ধুরা, পিএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রভাত সেন। আজকে আপনাদের সাথে ইউগ্রিনের একটি ইউএসবি 3 টু সাটা হার্ড ড্রাইভ অ্যাডাপ্টার শেয়ার করব। এটি মূলত আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপের হার্ড ডিস্ককে আপনি ইউএসবির মাধ্যমে আপনার পিসিতে কানেক্ট করতে পারবেন। এটা হলো ইউগ্রিনের। এখানে ফাস্ট ডাটা স্ট্রিমিং আছে, এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই পোর্ট আছে এবং প্লাগ অ্যান্ড প্লে। এটি ইউএসবির মাধ্যমে প্লাগ অ্যান্ড প্লে হবে। এটি গ্লোবালের অথরাইজ প্রোডাক্ট, এখানে গ্লোবালের সিল আছে। ওকে, এখানে 5 Gbps পর্যন্ত হাই স্পিড ট্রান্সমিশন গতি থাকবে। এক্সটার্নাল পাওয়ার 12 ভোল্ট ডিসি, ঠিক আছে। আর সাপোর্টেড ড্রাইভ 2.5 থেকে 3.5। এখানে USB 3 সাপোর্টেড আপ টু 5 Gbps পর্যন্ত। এর ক্যাপাবিলিটি হলো এটা উইন্ডোজ এবং ম্যাক্স এবং লিনাক্সে সাপোর্ট করে। তো আসুন আমরা এর ভিতরটা খুলে দেখি কি আছে। ম্যাটেরিয়াল যদিও প্লাস্টিকের কোয়ালিটিটা অনেক ভালো। আপনি যদি দেখেন এখানে একটা এলইডি আছে, সিগন্যাল এলইডি ইউগ্রিনের। এবং এটা USB 3 সাপোর্টেড, USB 3 কেবল এবং এটার ম্যাটেরিয়াল ইনজেক্টর দুটি অনেক ভালো। এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে। তাহলে এখন আমরা মূলত এটা কম্পিউটারের সাথে লাগিয়ে প্রথমে আমরা এই যে ল্যাপটপের হার্ড ডিস্ক আছে এটিকে প্লাগ অ্যান্ড প্লে করব। প্লাগ অ্যান্ড প্লে করার জন্য জাস্ট এখান থেকে লেগে গেছে। আমি আবারও দেখাই, এটাকে ধরে এটা হলো ডাটা, এটা হলো পাওয়ার। হ্যাঁ, দুটোকে যদি আমি এভাবে ধরি, পুশ করলেই লেগে গেল। এখন পালা হলো এটাকে আমরা ইউএসবির সাথে কানেক্ট করব এবং আমরা সেটা চেক করি। এবং এখানে এক্সটার্নাল পাওয়ার দেওয়ার জন্য এখানে দেখেন যে ডিসি 12 ভোল্টের একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে। আমাদের কাছে এই একটি 12 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার আছে। আমরা যখন অন্য কোনো হার্ড ডিস্ক অ্যাড করব তখন আমরা এই পাওয়ার অ্যাডাপ্টারটাই ইউজ করব। যখন আমরা এরকম বড় হার্ড ডিস্ক যখন আমরা ইউজ করব, ডেস্কটপের হার্ড ডিস্কগুলো, তখন আমরা এই এক্সটার্নাল পাওয়ার সোর্সটাকে ব্যবহার করব। আর এই ল্যাপটপের বা মিনি হার্ড ডিস্কগুলোকে, এসএসডিগুলোকে এটা আমরা এই নর্মাল ইউএসবি পাওয়ার থেকেই রিড করতে পারবে। ওকে, আগে আমরা এটাকে চেক করি। এটি আমরা কম্পিউটারের সাথে আগে লাগিয়ে নিই। সিগন্যাল লাইট পেয়ে গেছে এবং হার্ড ডিস্ক অলরেডি রান হয়ে গেছে। ঘূর্ণায়মান বোঝা যাচ্ছে হাত দিলে। এলইডি ব্লিঙ্ক করতেছে, তার মানে আমাদের এখানে পাওয়ার চলে এসেছে। এখন আমরা দেখি, অলরেডি দেখেন আমার হার্ড ডিস্কের যে ড্রাইভগুলো ছিল সে একটা একটা করে সব ড্রাইভ কিন্তু অলরেডি কম্পিউটারে পাচ্ছে। প্রতিটা ড্রাইভ আমার এখান থেকে ইউএসবি হিসেবে পেয়ে যাচ্ছে। আপনারা যারা মূলত আইটি পেশায় জড়িত বা বাসা বাড়িতে আপনার কোনো পুরাতন হার্ড ডিস্ক আছে সেটাকে আপনি পোর্টেবল হিসেবে ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনার ইউগ্রেনের এই ডিভাইসটি অনেক কাজের। এরকম একটি ডিভাইস থাকলে আপনি যে কোনো হার্ড ডিস্ককে আপনি পিসির সাথে ইউএসবির মাধ্যমে ডাটা ট্রান্সফার করতে পারবেন। আমার ডাটা সব দেখাচ্ছে। হ্যাঁ, এখান থেকে আমি ডাটাগুলো সব দেখতে পাচ্ছি। আমি এখন একটা কাজ করি, একটা ডাটাকে আমি কপি করে দেখি। অনেক দ্রুত যাচ্ছে। ওকে, এখন আপনারা, এটা তো আমরা নর্মালি করলাম, এখন আমরা এর সাথে একটি
বড় হার্ড ডিস্ক ইউজ করে দেখব। ওকে, তার আগে এটা আমরা রিমুভ করি, ইজেক্ট করলাম ইউগ্রিন। ওকে, সেভ রিমুভ। অলরেডি হার্ড ডিস্ক কিন্তু পাওয়ার বন্ধ হয়ে গেছে এবং হার্ড ডিস্ক ঘূর্ণয়ন বন্ধ হয়ে গেছে এবং দেখেন এলইডিটা স্থির হয়ে আছে, ব্লিঙ্ক করতেছে না। ব্লিং করলে বুঝবেন যে আপনার এটা অ্যাক্টিভেট বা রান করছে। এখন আমরা এটা খুলবো। যখন আমরা এইরকম একটি বড় হার্ড ডিস্ককে আমরা যেটার সাথে অ্যাটাচ করব, তখন এর সাথে আমরা এক্সট্রা পাওয়ার সাপ্লাই অ্যাড করব। ওকে, তার আগে আমি এটা কানেক্ট করে নিই। কানেক্ট হয়ে গেছে। এর সাথে আমি দিলাম এক্সট্রা 12 ভোল্ট। ওকে, এখন অলরেডি কিন্তু এখানে এলইডি পেয়ে গেছে এবং হার্ড ডিস্ক রান করতেছে। এখন যদি আমি এটা ইউএসবিতে লাগিয়ে দিই, অলরেডি আমার এখানে নোটিফিকেশন চলে এসেছে। দেখেন এখানে আমার হার্ড ডিস্ক পেয়ে গেছে। আমার পুরো হার্ড ডিস্কের যত ডাটা আছে সব আমি এখান থেকে একটা সফটওয়্যার যদি আমি কপি করি বা আমি একটা কোনো ফাইল কপি করি, একটা বড় ফাইল, এটাকে আমি কপি করে আমি ডেস্কটপে পেস্ট করব। বাহ, কত দ্রুত দেখেন, একটি প্রায় 103 MBর ফাইল কত দ্রুত এখানে কপি হয়ে গেল। আমি যদি আরেকটু এটা করি, প্রায় 4.5 GBর একটি ফাইল, এটাকে আমি এখানে পেস্ট করি। দেখেন অনেক দ্রুত, এখানে কিন্তু কপির কোনো সিম্বলে আসলো না, এত দ্রুত ডাটা ট্রান্সফার হয়ে গেল। এখন এখান থেকে আমি এটাকে কপি করে আমি এই হার্ড ডিস্কের মধ্যে যদি আবার পেস্ট করি, ওকে এখানে পেস্ট করলাম। দেখেন মাত্র 5 GBps এর যে একটা 4.5 GBর যে একটা ফাইল, মাত্র সেটা কয়েক সেকেন্ডেই এটা চলে আসলো। তো এই ছিল আসলে ইউগ্রিনের ইউএসবি টু হার্ড ডিস্কের যে ডাটা ট্রান্সমিশন পদ্ধতি। তবে আপনারা যারা বড় হার্ড ডিস্ক ইউজ করবেন, মনে রাখবেন অবশ্যই এর সাথে 12 ভোল্ট এক্সট্রা এই ডিসি কেবল অ্যাড করতে হবে। আপনি যদি এই ডিসি পাওয়ারটা এক্সট্রা না দেন, তাহলে এই হার্ড ডিস্কটা রান করবে না, বা যদিও রান করে তাহলে আপনি ডাটা রিড বা রাইট করতে পারবেন না, কারণ এর যে পাওয়ার ক্যাপাবিলিটি সেটা ইউএসবি থেকে হয় না, ইউএসবি থেকে হয় ছোট হার্ড ডিস্কগুলার। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনার মন্তব্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন।